নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। মা দুর্গা কিন্তু আমাদের কাছে প্রায় চলেই এসছেন। কাজেই এই দুর্গা পূজাকে কিভাবে আপনি কি করণ ক্রিয়া করলে আপনার বাস্তু থেকে নেগেটিভ এনার্জি একদম দূর হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, স্কিপ করে যাবেন না, অবশ্যই অনুষ্ঠানটা দেখুন। দেবী দুর্গা যে সময় আমাদের এই ধরিত্রীতে চলে আসেন, সেই সময় থেকেই কিন্তু আমাদের জীবনে আনন্দে কিন্তু ভরে ওঠে। অর্থাৎ আমাদের বাড়ি বলুন, গাড়ি বলুন, প্যান্ডেল হপিং বলুন, সব কিছুতেই একটা আনন্দ থাকে। আর প্রতিটা মানুষ এখন ছোট ছোট ফ্ল্যাটে থাকছেন, নিজের ইচ্ছা মতন বাড়ি ভাঙতে পারছেন না, কিন্তু বাড়িতে প্রচুর নেগেটিভ এনার্জি, অর্থাৎ বাড়িতে অসুস্থতা লেগে রয়েছে, রোগ বাড়ি ছেড়ে যাচ্ছে না, ওষুধের পর ওষুধ আসছে, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন। আপনি কি খেয়াল করেছেন মেডিসিন বক্সটা কোথায় রেখে দিয়েছেন? মা দুর্গা যখন আসছে, মায়ের একটা পটচিত্র বাড়ির নর্থ ইস্ট কর্নারে অবশ্যই নিয়ে আসুন এবং সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়িতে কিন্তু আপনারা চাল বলুন, একটু আটা বলুন, বিভিন্ন শস্য বাটি করে করে ছোট ছোট বাটিতে করে মায়ের সামনে রেখে দিন। আমি বিশেষ কিছু করতে বলবো না, ছোট ছোট উপায় যেগুলো করলে আপনাদের বাড়ির একদম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। আর একটা কি করবেন, রূপোর যদি কোনো আপনার গ্লাস থাকতে পারে, ঘটি থাকতে পারে, তাতে পূর্ণ জল একটু কেশর দিয়ে নর্থ ইস্টে রেখে দেবেন। প্রতিদিন সেই জলটি আপনি নিয়ে গিয়ে তুলসী গাছে দিয়ে দেবেন, আবার রাখবেন, আবার একটু তাতে কেশর দেবেন। এটা পুরো পুজোটা করবেন, দেখবেন বাড়িতে যে নেগেটিভ এনার্জি ছিল, রোগ ছিল, যাদের রোগে ভুগছেন তাদের কিন্তু অনেকটা কিন্তু পজিটিভ আপনারা দুর্গাপূজার পর থেকেই দেখতে থাকবেন, সুস্থতা আপনি লাভ করেছেন, অত ওষুধ আপনাকে খেতে হচ্ছে না, ডাক্তার ট্রিটমেন্ট করলেও দেখবেন সেটা কাজে লাগছে। বাড়িতে খুব দেখা যাচ্ছে অর্থের অভাব, কোনোভাবে অর্থ আনছেন কিন্তু রাখতে পাচ্ছেন না, মনে হচ্ছে আরেকটু হলে মনে হয় ভালো হতো, সঞ্চয়তে একটা টাকাও করতে পারছি না, উল্টে ক্রেডিট কার্ডে দেনা হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? তাহলে বলবো মাকে আপনারা ঘট বসাবেন, বা যারা নবরাত্রি করেন, আমি বলেই থাকি 3টে লক্ষ্মী করি দিয়ে আপনারা নবরাত্রি করবেন। নবরাত্রি চলে যাওয়া বা দেবী দুর্গার পূজার পরে সেই ঘটের ওই কড়িগুলো আপনারা 3টে হলুদ কাপড়ে বেঁধে সারাটা বছর কিন্তু আপনারা ক্যাশ বক্সে রাখবেন, দেখবেন। আর কি করবেন, প্রতিটা পূর্ণিমাতে নারায়ণ পুজো দেবেন, কারণ দেবী লক্ষ্মী তার বাড়িতেই থাকে যেখানে তার স্বামীর উপাসনা হয়। স্বামীকে অর্থাৎ জামাইকে যদি আপনি আদর করেন, আপনার মেয়ে কিন্তু আপনার কাছে থাকবে, ভালো থাকবে, আপনাকে ভালোবাসবে। মা লক্ষ্মীর স্বামী হচ্ছেন নারায়ণ, কাজে নারায়ণের পুজো দেবেন প্রতি পূর্ণিমায়। মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে কোথাও যাবে না, অর্থের অভাব হবে না। আর এই দুর্গা পুজোর কুনকেতে অবশ্যই কিন্তু আপনি একটা ছোট্ট কুনকে কিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার মধ্যে ধান ভরে কিন্তু মায়ের পটচিত্রের পাশে রেখে দিন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার জীবনে অর্থের গতি আসবে, অর্থ আপনার ভরে যাবে। আর যাদের বাড়িতে বাস্তুর খুব প্রবলেম, খুব কলহ, ঝগড়া, অশান্তি, স্বামী স্ত্রীতে অশান্তি, ছেলে বাবায় অশান্তি, শাশুড়ি বউয়ের অশান্তি, বাজে কথা বলা হচ্ছে, চিৎকার চেঁচামেচি, বাড়িটা যেন একদম শান্তি নেই, তাহলে কি করবেন, দুর্গা পূজাতে অবশ্যই 2টো স্বস্তিক চিহ্ন মেন দরজার দুপাশে কিন্তু লাগিয়ে দেবেন
এবং 9টি আমের পল্লবে স্বস্তিক চিহ্ন কিন্তু তেল সিঁদুর দিয়ে লাগান, লাগিয়ে কিন্তু মেন দরজায় টাঙিয়ে দিন। তার মধ্যে একটা করে কদম ফুলও 9টা কিন্তু দেবেন। দেখবেন যে কলহ বা ডিস্টার্ব। আর কি করবেন, মেন দরজার দুপাশে কলা গাছ রাখুন, প্রতিদিন তাতে জল দিন, হলুদ জল। দেখবেন বাড়ির মধ্যে শান্তি আসবে, এত কলহ ঝগড়া অশান্তি ধীরে ধীরে কিন্তু কমে যাবে। তার সাথে সাথে বলবো যে আপনাদের বাড়ির দেখা যাচ্ছে কিন্তু শত্রু প্রচুর হয়ে যাচ্ছে। আপনি খুব সুন্দর বাড়ি করেছেন, খুব সুন্দর ফ্ল্যাট করেছেন, কিন্তু বাড়িটার মধ্যে সবাই যেন কেমন একটা মনমরা, একটা ডিপ্রেশন, হতাশা, টেনশন অলওয়েজ কাজ করছে এবং ব্ল্যাক ম্যাজিক আপনাদের বাড়িতে হচ্ছে। কি করে বুঝবেন ব্ল্যাক ম্যাজিক হচ্ছে? আপনার পোষা পাখিটা হঠাৎ করে মারা যাবে, পোষা কুকুরটা হঠাৎ করে মারা যাবে, মাছ অ্যাকোরিয়াম রেখেছিলেন, মাছের অ্যাকোরিয়াম হঠাৎ করে ক্র্যাক করে যাবে, বা মাছ একটার পর একটা মারা যাবে, পাখিরা মরে যাবে। এই ইঙ্গিতগুলো কিন্তু দিয়ে থাকে বাড়ির বাস্তুতে। কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, অর্থাৎ আপনার আনন্দ কারো ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আমি বলবো বাড়ির প্রত্যেকটা কর্নার পরিষ্কার রাখবেন। বাড়ির কর্নার যদি পরিষ্কার না থাকে, বাড়িতে নেগেটিভ এনার্জি কিন্তু জমে যায়। আমাদের দেখবেন নোংরাগুলো কর্নারে গিয়ে জমে। প্রত্যেকটা বাটির মধ্যে, ছোট ছোট বাটিতে ফটকিরি নিয়ে আপনারা কিন্তু বাড়ির কর্নারে রাখবেন, এবং একটি করে কালো এলাচ, বড় বড় যে এলাচ পাওয়া যায়, প্রত্যেকটা পূর্ণিমাতে আপনারা এলাচগুলো পুড়িয়ে দিয়ে ছাই করে ফেলে দেবেন, আবার নতুন কিন্তু এলাচ কিন্তু রাখবেন। এতে বাড়িতে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে এবং কিছুটা কালো পটলির ভেতর অন্তত 9টি এলাচ এবং একটা বড় ফটকিরি বা ফিটকিরি আপনারা কিন্তু বেঁধে মেন দরজাতে কিন্তু রেখে দিন। বাড়ির মধ্যে কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না। কাজে বাস্তুতে কিন্তু আমরা যদি ভালো থাকতে পারি, বাস্তুর যদি আমরা সঠিক যত্ন নিতে পারি, আর বাড়িতে যাতে আপনার ফ্ল্যাটই বলুন বাড়ি বলুন, এই দুর্গা পূজায় কি করবেন, আলপনা আঁকবেন, বাড়ি পরিষ্কার করে রাখবেন, চারিদিকে আলপনা সুন্দরভাবে আঁকবেন। দেখবেন বাড়িতে একটা শ্রী আসবে। আলপনা স্টিকার দিয়ে করবেন না, চাল ভিজিয়ে, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখবেন, সেটা দিয়ে করবেন। তার পাশাপাশি আর কি করবেন না, তার পাশাপাশি কিন্তু আপনাদের কেশরের টিপ, বাড়িতে যারা থাকবেন মেন দরজার ওপরে একটা করে কিন্তু কেশরের টিপ, প্রত্যেকটা ঘরে একটা করে টিপ কিন্তু স্পর্শ দেবেন। তাতেও কিন্তু আপনাদের জীবনের অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, এইগুলো কিন্তু দূর হয়ে যাবে। আর বাস্তু যত পজিটিভ থাকবে, বাচ্চারা তত হেলদি হবে, রোগ থাকবে না, যে পড়াশোনা করবে সেটা থেকে অনেকটা ইমপ্রুভ করবে। কাজেই দুর্গা পুজোর সময় আনন্দের সাথে সাথে মায়ের আরাধনা করুন। বাস্তুর সঠিক প্রতিকার আমি দিয়ে গেলাম, সেই ছোট ছোট উপকরণগুলো করুন, দেখবেন আপনাদের জীবনে খুশির বন্যা বয়ে যাবে। কাজেই সবাই ভালো থাকবেন, পূজায় ভীষণ আনন্দ করুন। মা প্রতি বছর আমাদের কাছে আসে, আবারও চলে যায়, সারাটা বছর আমরা অপেক্ষা করি এই দুর্গা মায়ের। কাজেই কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে। প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। প্রত্যেকটা এপিসোডে আমার কিন্তু কিছু না কিছু কিন্তু আপনারা যাতে ভালো থাকেন ছোট ছোট উপায়ের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু আমি বলে থাকি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমি কৌশিক মিত্র, জামশেদপুর থেকে এসেছি। আমি বৈশালী দিদির কাছে এসেছি যে আমি অনেক উপকারও পেয়েছি, আর আমার যেটা কাম্য ছিল, যেটা কাজ করাবার ছিল, সেগুলোর থেকে আমি অনেক ভালো সুবিধাও পেয়েছি। যারা সমস্যায় রয়েছেন একবার বৈশালী দিদির কাছে আসুন,
অবশ্যই আপনারা লাভ পাবেন। আমার ভাইও এসেছিল, শারীরিক দিক থেকে অনেক কষ্টে ছিল, তাই ইনার কাছে আমি বৈশালী দিদির কাছে নিয়ে এসেছিলাম। ইনি এখন অনেক সুস্থ সবল আছে, আর অনেক কিছু লাভও হয়েছে। এখন আস্তে আস্তে আরেকটু দিদি বলেছে কাজ হয়ে যাবে একদম।